15ই জানুয়ারি অর্থাৎ বুধবার রাজ্যে 26,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণের দিন ছিল। কারণ গত বছর অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে হাইকোর্টের একটি রায়ে কার্যত বিনা মেঘে বজ্রপাত হয়। তারপর হাইকোর্টে দীর্ঘ কয়েক মাস ধরে টানাপোড়েন। তারপর এই মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 15ই জানুয়ারি যে মামলার শুনানি হয়, তাতে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে এখনও পর্যন্ত কী রায় হবে তা স্পষ্ট নয়। তাই আগামী 24শে মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে যা জানালেন, কার্যত তা নিয়ে সকলেই হতবাক। তিনি জানিয়েছেন, যথাযথ তদন্ত হয়নি, সবটাই পঙ্কজ বনশালের তথ্যের বিবৃতির ভিত্তিতে হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে শুনানিতে চাকরিচ্যুতদের আইনজীবীর এমন বিস্ফোরক মন্তব্যতে কার্যত সকলেই চমকে উঠেছেন। তবে এখানেই শেষ নয়। নাম না করে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দুষলেন অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে। আইনজীবী এদিন জানান, সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত হয়েছে। সঠিকভাবে তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে বিবাদ হতো না। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, কিন্তু সেটা একেবারে তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে তদন্তে ত্রুটি রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মামলায় এর আগেই প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে যদি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারা যায় তাহলে পুরো প্যানেল বাতিল করা হবে। আর এই দিন শুনানির মধ্যে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবেই সেই একই কথা জানালো। এর পাশাপাশি নবম, দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রহতগিও হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন। রহতগি বলেছেন, আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর শিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেন্সিকের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে, অথচ রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ইঙ্গিত দিয়েছে যে যদি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারা যায় তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত বছর অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে হঠাৎ করেই হাইকোর্টের রায়ে 2016 সালের এসএলএসটি নবম, দশম এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল করে দেওয়া হয়। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য। এবার সুপ্রিম কোর্টেও কার্যত বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে যে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারলে পুরো প্যানেল বাতিল করা হবে। তাহলে যদি পুরো প্যানেল বাতিল হয়, সেক্ষেত্রে 26,000 চাকরি প্রার্থীর কী হবে? তাদের ভবিষ্যৎই বা কী? তাদের যদি পুরো চাকরি জীবনের টাকা ফেরত দিতে হয়, তাহলে তারা কোথা থেকেই বা দেবেন? এখন এই প্রশ্ন উঠছে সর্বত্র। আবার অনেকেই বলছেন, যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এতদিন ভগবান মনে করতেন, তিনি আদতে ঠিক কী করে গেলেন যে কারণে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে?